ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বিট ফর বায়ো। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024 2024 এএনএম এবং জিএনএম নার্সিং পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তের একটা ইম্পর্টেন্ট আপডেট। এবং একদম প্রথমেই বলে দিই, যারা যারা পরীক্ষা অ্যাটেম্প্ট করছো, অর্থাৎ তুমি যদি পরীক্ষার্থী হয়ে থাকো, এই বছরের যদি তুমি পরীক্ষার্থী হয়ে থাকো 2024-এ, তাহলে অবশ্যই তোমাকে এই ভিডিওটি দেখতে হবে, কারণ নোটিশ একটি দেওয়া হয়েছে যেখানে সেন্টার পরিবর্তন করা হয়েছে, পরীক্ষার সেন্টার পরিবর্তন করা হয়েছে এএনএম জিএনএম 2024-এর ক্ষেত্রে, এবং নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো কাদের ক্ষেত্রে সেন্টার পরিবর্তন হলো, কাদের ক্ষেত্রে নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কারণ এই ব্যাপারটা যদি তুমি না দেখো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে তোমার সেন্টার পরিবর্তন হয়েছে কিনা বা তোমাকে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিনা। তো এই মুহূর্তে কিন্তু এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে, নোটিস ফর চেঞ্জ এক্সামিনেশন সেন্টার অফ এএনএম জিএনএম 2024। এই পিডিএফটা যদি তোমরা ওপেন করো তাহলে প্রপার ডিটেলসটা দেখতে পাবে যে কাদের ক্ষেত্রে কি ব্যাপারটা হয়েছে, সেখানে তোমাকে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিনা বা তোমার পরীক্ষার সেন্টার পরিবর্তন হলো কিনা। দেখো এই হচ্ছে সেই নোটিশ যেখানে দেওয়া আছে 2/8/2024, 2 তারিখ 4 তারিখ তোমাদের পরীক্ষা। নোটিস ফর চেঞ্জ অফ এক্সামিনেশন সেন্টার এএনএম জিএনএম 2024 ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন। কিছু এরকম সিচুয়েশন ঘটেছে যার কারণে পরিবর্তন করা হয়েছে। কাদের ক্ষেত্রে কি পরিবর্তন করা হয়েছে একটাবার দেখে নাও। দেখো দুখানা এখানে সেন্টার কোড দিয়েছে, একটা হচ্ছে 3002 এবং আরেকটা হচ্ছে 4301। তাহলে এই যে দুখানা পরীক্ষার সেন্টার, এই দুখানা পরীক্ষার সেন্টার আগের অর্থাৎ প্রিভিয়াস যেটা সেন্টার ছিল এই দুটি সেন্টার কোডের জন্য 3002 3002 এই যে সেন্টার কোড, এখানের এর আগে পরীক্ষা হওয়ার কথা ছিল দ্য পার্ক ইনস্টিটিউশন। পার্ক ইনস্টিটিউশন হচ্ছে শ্যামবাজার, বেশ শ্যামবাজারে অবস্থিত। তো এটা কলকাতার জন্য 3002। যদি তোমার সেন্টার 3002 হয়ে থাকে তাহলে অবশ্যই দেখো তুমি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছিলে সেখানে এই পার্ক ইনস্টিটিউশন তোমার এক্সামিনেশন সেন্টার ছিল। এটা আপাতত প্রিভিয়াস, তোমাদের নতুন করে একটা সেন্টার করা হলো, অর্থাৎ তোমার সেন্টারটা চেঞ্জ হলো। কাদের ক্ষেত্রে? 3002 এর ক্ষেত্রে সেন্টার চেঞ্জ হলো। নতুন সেন্টার কোনটা? উল্টোডাঙ্গা ইউনাইটেড হাই স্কুল, এটাতে তোমাকে নতুন সেন্টার দেওয়া হয়েছে এবং এখানেই তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে এবং নতুন করে তোমাকে অ্যাডমিট কার্ডটা আবার ডাউনলোড করতে হবে। তাহলে কাদের করতে হবে? যাদের কোড 3002। এরপরে 4301, যাদের সেন্টার কোড 4301 অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স, এখানে তোমাদের প্রিভিয়াস সেন্টার ছিল, এই সেন্টারটা পরিবর্তন হচ্ছে। এই সেন্টারটা পরিবর্তনের নতুন যেটা সেন্টার দেওয়া হয়েছে দেখো এখানে দিয়েছে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন, এখানে তোমাদের নতুন সেন্টারটা দেওয়া হয়েছে। তাহলে এই দুটি মাত্র সেন্টার কোড 3002 এবং 4301 এদের ক্ষেত্রে পরীক্ষার সেন্টার পরিবর্তন করা হলো। এবং অবশ্যই আরেকটা ব্যাপার, তোমাদেরকে কিন্তু নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হয়েছে। ক্যান্ডিডেট অ্যালটেড টু দিস ইনস্টিটিউশন আর অ্যাডভাইস টু ডাউনলোড দ্য ফ্রেশ অ্যাডমিট কার্ড অ্যাকর্ডিংলি। অর্থাৎ তোমরা যে 4 তারিখ পরীক্ষা দিতে যাবে তোমাদেরকে কিন্তু নতুন অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষা দিতে যেতে হবে, পুরনো অ্যাডমিট কার্ড কিন্তু কোনোভাবেই অ্যালাউ হচ্ছে না। তো এটুকুই ছিল আপাতত এএনএম জিএনএম 2024 সংক্রান্ত আপডেট। একেবারে যদি প্রথমবার চ্যানেলে ভিজিট করে থাকো, যদি প্রয়োজন হয়, এএনএম জিএনএম পরীক্ষা 4 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। এএনএম জিএনএম অ্যান্সার কি 2024, এএনএম জিএনএম 2024 কোশ্চেন পেপার সলিউশন, পরবর্তী সমস্ত কাউন্সিলিং থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে কলেজ চয়েস সমস্ত সংক্রান্ত আপডেট সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আজকের ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ যদি তোমরা না শেয়ার করো এই তথ্যটি কিন্তু সমস্ত স্টুডেন্টদের কাছ পর্যন্ত পৌঁছবে না, সেখান থেকে কিন্তু একটি পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের ব্যাঘাত ঘটতে পারে। তো এই ছিল আজকের আপডেট। প্রত্যেক ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।